আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যস্ততার জন্য অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি কোনো রকম রেসিপি ভিডিও না। আজকে আমি দেখাবো প্রাকৃতিক দৃশ্য। সরিষার জমি থেকে শুরু করে পুতুল বানানো থেকে শুরু করে সবকিছু আজকে দেখাবো। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার জমিতে সরিষাগুলো ফুটে উঠেছে। আপনারা সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই সরিষা ফুলের জন্য কিন্তু চারদিকটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। জায়গাটা একদম হলুদ হয়েছিল। তো আমার এখানে সরিষার ফুলগুলো দেখানো শেষ। আমি এখন দেখাবো মাটির জিনিস। এখানে হাড়ি থেকে শুরু করে পুতুল থেকে শুরু করে সব রকমের মাটির জিনিস রয়েছে। দেখতেই পাচ্ছেন পুতুলগুলো কত সুন্দর করে বানানো হয়েছে। এই পুতুলগুলো বা এই জিনিসগুলো যেখানে বানানো হয় সেটার নাম হচ্ছে কুমারবাড়ি। মানে আমার গ্রামের বাড়িতে কুমারবাড়ি নামে সবাই চিনে। আপনাদের গ্রামের বাড়িতে বা আপনারা কি নামে চিনেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ওই তো আমার এখানে মাটির জিনিস দেখানো শেষ। এখন দেখাবো রাতের বেলা বাচ্চারা কি করে খেলাধুলা করতেছিল। এটা হচ্ছে আমার নানু বাড়ির উঠান। এই উঠানে বাচ্চারা অনেক মজা করে খেলাধুলা করতেছিল। এই খেলাটার নাম হচ্ছে দায়রা বান্দা। আমি আমার ছোটবেলায় এই খেলাটা অনেক খেলেছি। আপনারা কারা এই খেলাটা খেলেছেন বা দেখেছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। এই খেলাটা কিন্তু আসলে অনেকটা মজা হয়। আর এই উঠানে শুধু দায়রা বান্দা খেলা হয় না, ব্যাডমিন্টন থেকে শুরু করে অনেক খেলাই খেলা হয়। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ঠিক এরকম ভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।